পাকিস্তান ক্রিকেটের সোনালি যুগ কি শুধুই অতীত? ৮০ ও ৯০ দশকে ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিস, সাঈদ আনোয়ার, শোয়েব আখতার, শহীদ আফ্রিদি, জাভেদ মিয়াঁদাদদের মতো ক্রিকেটাররা বিশ্ব ক্রিকেটে রাজত্ব করতেন। ভারতের মতো প্রতিপক্ষ কাঁপত পাকিস্তানের সামনে। কিন্তু এখন সেই জৌলুস কোথায়? ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে গ্রুপ স্টেজ থেকে বিদায়, ২০২৪ সালে টি-২০ বিশ্বকাপে ব্যর্থতা, তারপর চ্যাম্পিয়ন্স ট্রফিতেও লজ্জার হার, ঘরের মাঠে বাংলাদেশের কাছে টেস্ট সিরিজ হার। হ্যাঁ, ইংল্যান্ডের বিরুদ্ধে একটি গৌরবোজ্জ্বল টেস্ট সিরিজ জয় আছে ঠিকই, কিন্তু সেটাও বিতর্কের ঊর্ধ্ব নয়, কারণ শেষ মুহূর্তে পিচ বদলে দেয়া নিয়ে সমালোচনা হয়েছে বিস্তর। পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান এহসান মানি বলেছেন, ট্যালেন্টের অভাব নয়, গলদ আছে ক্রিকেটের গঠনগত পরিকাঠামোয়। তিনি বলেন, আমি যখন চেয়ারম্যান ছিলাম, পাকিস্তানে প্রাদেশিক ভিত্তিতে প্রথম শ্রেণীর ক্রিকেট গড়ার পরিকল্পনা নিয়েছিলাম। পাকিস্তানকে ক্রিকেটে ফেরাতে হলে সেটা কার্যকর করা জরুরি। সম্প্রতি প্রাক্তন অধিনায়ক শহীদ আফ্রিদি জানিয়েছেন, বর্তমান পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি স্বীকার করেছেন যে তিনি ক্রিকেট সম্পর্কে কিছুই জানেন না। পাকিস্তানের ক্রিকেট এখন আইসিইউতে। দ্রুত ব্যবস্থা না নিলে তা শেষ হয়ে যাবে। তবে উল্টো সুর মানির। তিনি বলেন, আফ্রিদির কথার কোনো দাম নেই। তিনি আরও বলেন, আমি শহীদ আফ্রিদি বা অন্যদের কথায় কান দেই না। ওদের নিজস্ব এজেন্ডা আছে। নেতৃত্ব ঠিক থাকলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। সমালোচনা যাই হোক, পাকিস্তানের ক্রিকেটের ভবিষ্যৎ আজ এক বড় প্রশ্নের সামনে। পিসিবি কি এবার সত্যিই ঘুরে দাঁড়াবে, নাকি আরেকটি ব্যর্থতার গল্প লেখা হবে? উত্তর দেবে সময়।